এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তাঁর নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, সমাগম তাম্বুর আমাদের পরবর্তী অধিবেশনে স্বাগতম। এর সাথে যুক্ত ঈশ্বরের বাক্যের অংশগুলি হল যাত্রাপুস্তক 30 অধ্যায়ের 1 থেকে 10 পদ এবং যাত্রাপুস্তক 30 অধ্যায় 34 থেকে 38 পদ। কিন্তু আমি পরামর্শ দিচ্ছি যে আপনি লেবীয় পুস্তক 16 অধ্যায়টি পাঠ করার জন্য সময় নিন। আপনি যখন এই পদগুলি পাঠ করবেন, এটি আপনাকে সমগ্র সমাগম তাম্বুর উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেবে। দুবার সদাপ্রভু উল্লেখ করেছেন, এখানেই আমি তোমার সাথে সাক্ষাৎ করব। কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আমাদের জন্য চিন্তা করেছেন, আমাদের একমাত্র উপায় প্রদান করেছেন, যাতে এই পবিত্র ঈশ্বর আমাদের মতো নীচ এবং দোষী পাপীদের সাথে সাক্ষাৎ করতে পারেন। এই পথটি আমাদের সামনে সমাগম তাম্বুতে পুরাতন নিয়মের সুসমাচারে তুলে ধরা হয়েছে। তাঁর মহিমান্বিত পুত্র যীশুখ্রিস্টের মধ্যে আমাদের যা প্রয়োজন তা ঈশ্বর কতই না সমৃদ্ধ করে দিয়েছেন। আমরা আগে দেখেছি যে দরজাটি দেওয়া হয়েছে সমস্ত বিশ্বের জন্য সর্বশ্রেষ্ঠ পাপীর জন্যেও যথেষ্ট প্রশস্ত। আমরা পিতলের জ্বলন্ত বেদিতে দোষী পাপীদের মুক্তির মূল্য হিসাবে বলিদান করা রক্ত দেখেছি। আমরা পবিত্র আত্মাকে প্রক্ষালন পাত্রের মাধ্যমে সবচেয়ে নোংরা পাপীদের শুদ্ধ করতে বর্ষিত হতে দেখেছি। তার মাধ্যমে দ্বীপবৃক্ষের মধ্যে সম্পূর্ণ আধ্যাত্মিক অন্ধকারে থাকা পাপীদের দীপ্তিপূর্ণ হতে দেখেছি। তাকে আমরা দেখেছি তাদের খাদ্য প্রদান করতে, আমাদের ক্ষুধার্ত আত্মার জন্য আধ্যাত্মিক খাবার। কিন্তু তার মাধ্যমে আমাদের আরও যা দেওয়া হয় তা এখন আমরা একত্রে ধূপবেদীর মধ্যে বিবেচনা করব। শ্যামা আমাদের ইহুদি বালক যে লক্ষ্য করেছিল যে দিনে দুবার অন্তত যাজক সমাগম তাম্বু ভবনে প্রবেশ করেন, সে দেখল যে তারা তাদের সাথে একটি জ্বলন্ত কয়লা সহ একটি বাটি নিয়ে গেছে, যা তারা জ্বলন্ত বেদি থেকে নিয়েছিল। কিন্তু তারা ভবনের মধ্যে আরেকটি বাটিও নিয়ে গেছে। সে ভাবতে লাগলো যে এটা কি এবং তারা কি করছে। যাজক তাকে এই কথাটি বলেছিলেন। যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমার বন্ধু শ্যামা, দিনে দুবার আমি পবিত্র স্থানে প্রবেশ করার বিশেষ অধিকার পেয়েছি। প্রথমত আমাকে প্রদীপের বাতিগুলিকে পরিষ্কার করতে হবে, যাতে আলো পরিষ্কার এবং বিশুদ্ধ থাকে। তবে সোনার বেদিতে কাজটি সম্পাদন করার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করি। এই বেদিটি অতি পবিত্র স্থানের দিকে নিয়ে যাওয়া পর্দার ঠিক আগে স্থাপন করা হয়েছে এবং এটি করার জন্য আমাকে হোমবলির বেদি থেকে কিছু জ্বলন্ত কয়লা নিতে হতো, যেভাবে তুমি আমাকে একটি ছোট বাটিতে নিয়ে যেতে দেখেছ। আমার সন্তান, আমি যদি তা না করতাম, ঈশ্বর হারনের 2 পুত্র নাদব ও অবিহুর প্রতি যা করেছিলেন
তা আমার সাথেও ঘটবে। ঈশ্বরের প্রতি আমার অসম্মান দেখানোর জন্য আমাকে ঈশ্বরের মহিমা দ্বারা গ্রাস করা হবে। ওই বেদী দেখতে কেমন? এটা কি বাইরের বেদীর মতোই বড়? শ্যামা জিজ্ঞাসা করল। না, আমাকে তোমায় হতাশ করতে হবে, কিন্তু ধূপের বেদীটি আসলে পুরো তাম্বুর সমস্ত আসবাবপাত্রের সবচেয়ে ছোট টুকরো। এটি মাত্র 0.5 মিটার বর্গকার, যদিও 1 মিটার উঁচু, কিন্তু এই বেদীটিও অন্যগুলির মতোই তৈরি করা হয়েছে, সিটিম কাঠ থেকে বাইরের বেদীর মতো। কেবলমাত্র এই বেদীটির উপর খাঁটি সোনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর উপরিভাগটি দর্শন রুটির মেজের মতো। এটি একটি সোনার চক্র যা মুকুটের মতো দেখায়। এই বেদীর প্রতিটি কোণে একটি সিংহ রয়েছে। যেহেতু আমাদের ভ্রমণের সময় এই বেদীটি বহন করা দরকার, যার মধ্যে 2টি সোনার খুঁটি রয়েছে, যাতে আমরা এটিকে কাঁধের মধ্যে বহন করতে পারি। কিন্তু মনে রেখো, যদিও এই বেদীটি ছোট, তবুও এটি কম গুরুত্বপূর্ণ নয়। প্রতিদিন সকাল 9টা এবং বিকেল 3টার মধ্যে আমাকে যে কাজটি করতে হয় তা অনেক অর্থপূর্ণ। প্রথমে আমি সেই গরম কয়লাপূর্ণ বাটিটি এই বেদীর উপরে রাখি। তারপর আমি তার উপর ধূপ ছিটিয়ে দিই। তুমি কি জানো যে এই ধূপটি ঈশ্বর নিজস্ব প্রদত্ত উপায়ে তৈরি করা হয়েছে? তুমি কি জানো যে এই ধূপ কেউ তাদের বাড়িতে বা তাদের শরীরে সুগন্ধি হিসাবে ব্যবহার করতে পারবে না? সদাপ্রভু আমাদেরকে খুব স্পষ্টভাবে বলেছেন, যে কেহ আঘ্রাণ জন্য তাহার সদৃশ ধূপ প্রস্তুত করবে, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। এই ধূপ শুধুমাত্র এই বেদীর জন্য সংরক্ষিত। এখন আমি কয়লার উপর ধূপ দেওয়ার পর অবিলম্বে সম্পূর্ণ সমাগম তাম্বু সবচেয়ে সুমধুর, আশ্চর্যজনক মিষ্টি গন্ধে ভরে যায়। আমরা এখানে বাইরের যে তীব্র গন্ধ পাই তা সেখানে অদৃশ্য হয়ে যায়। এটি পবিত্র স্থানের মধ্যে সত্যি স্বর্গীয় অনুভূতি। এটি কেবল পবিত্র স্থানকে পূর্ণ করে না, পর্দার মধ্য দিয়ে অতি পবিত্র স্থানেও এই সুগন্ধ প্রবেশ করে। তারপর সেই মিষ্টি সুগন্ধ উঠার সময় আমার আরও একটি বিশেষ কাজ আছে। আমি মধ্যস্থতাকারী যাজক হিসাবে প্রার্থনা করার বিশেষ অধিকার এবং পবিত্র দায়িত্ব পেয়েছি। আমি আমাদের জাতির পক্ষে, আমাদের লোকেদের পক্ষে, তোমার পক্ষে, নিজের পক্ষে সদাপ্রভুর কাছে আবেদন জানাই। আমার প্রার্থনা সেই সুগন্ধির সঙ্গে ঈশ্বরের সিংহাসনের সামনে পৌঁছায়। কিছু কিছু সময় এই পবিত্র দেওয়ালগুলির মাঝখানে কাজ করার সময় আমরা ঈশ্বরের যে অনুভূতি পাই তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সকাল ও সন্ধ্যায় এই 2টি সময়, যখন আমরা রুটি পরিবর্তন করি বা যখন আমরা দীপ বৃক্ষে কিছু কাজ করি, তখন আমাদেরকে বেদীতে ধূপ দিতে হয়। সেই সময় ঈশ্বরের নির্দেশ ছিল যে আমরা যখনই সমাগম তাম্বুর ভবনের মধ্যে কোনো কাজ করি, তখন আমাদের নিজেদেরকে এই ধূপের সুগন্ধে ঘিরে রাখতে হবে। তারপর আমি যখন সকাল এবং সন্ধ্যায় বলিদান শেষ করি, তখন আমাকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। তুমি নিশ্চয়ই তা দেখেছ। আমরা যাজকরা আমরা তাম্বু থেকে বেরিয়ে আসি। আমরা দ্বারের দিকে হাঁটি এবং সেখানে জিহোবার নামে আমি যাজকত্বের আশীর্বাদকে ঘোষণা করি, যেমন গণনা পুস্তক 6 অধ্যায় 24 থেকে 26 পদে পাওয়া যায়। সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুক ও তোমাকে শান্তি দান করুক।
তাই যাজক শেমাকে ধূপের বেদির কাজের বিষয়ে জানালেন। এখন আসুন কিছু সমৃদ্ধ আধ্যাত্মিক সুসমাচারের শিক্ষা গ্রহণ করি, যা ঈশ্বর এই বেদিতে এবং বেদিতে যাজকদের পরিচর্যা দ্বারা চিত্রিত করেছেন। বন্ধুরা, ঈশ্বর তাঁর প্রিয় পুত্র যীশুখ্রিস্টের মহিমার প্রতি সমস্ত বিশদ বিবরণে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে ক্লান্ত হন না। যেমনটি আমরা আগে দেখেছি, সোনা দিয়ে আচ্ছাদিত কাঠের অর্থ বেদির শীর্ষের চারপাশে মুকুট, শিং, যেমন আমরা অন্য বেদিতেও দেখেছি। এখানেও প্রতিটি কোণে সেই শিং আছে। এগুলি সমস্তই যিশুর মহিমার বিভিন্ন দিককে চিত্রিত করে। কিন্তু ধূপের বেদির একটি অন্যান্য কার্য রয়েছে, এর একটি তাৎপর্য রয়েছে, যা যিশুর অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যার একটি অংশকে প্রশংসিত করে। সুতরাং আসুন আমরা তিনটি উপায়ে বেদিটিকে বিবেচনা করি। প্রথমত, ভিতরের পর্দার ঠিক আগে এটিকে কেন রাখা হয়েছিল? দ্বিতীয়ত, বাইরের পিতলের বেদি এবং ভিতরের সোনার বেদির মধ্যে কি সংযোগ আছে? তৃতীয়ত, বেদিতে প্রতীকীভাবে কি চিত্রিত করা হয়েছে এবং কিভাবে এটি ব্যবহার করা হয়? তাই প্রথমত, বেদির অবস্থান। এটা ঠিক সেই পর্দার সামনে রাখা হয়েছে যেখান থেকে অতি পবিত্র স্থানে প্রবেশ করা যায়। সেই পর্দার পিছনে ঈশ্বরের সিংহাসন গৃহ আছে। এই কক্ষটি সাধারণ যাজকদের জন্য প্রবেশযোগ্য ছিল না। কেবলমাত্র বছরে একবার প্রায়শ্চিত্তের দিনে মহাযাজক প্রবেশ করতে পারত। সুতরাং প্রতিদিন ঈশ্বরের পরিচর্যা করার সময় যাজক সব থেকে ঈশ্বরের নিকটবর্তী যে স্থানে আসতে পারত সেটি হল ধূপের বেদি। এটি লক্ষণীয় যে ঈশ্বর বেদির বর্ণনা এই শব্দগুলির সাথে শেষ করেছেন। যাত্রাপুস্তক 30 অধ্যায়ের 10 পদে এই বেদি সদাপ্রভুর উদ্দেশ্যে অতি পবিত্র। নিয়ম সিন্দুকের পাশে এই বেদিটি সমাগম তাম্বুর আসবাবপত্রের সবচেয়ে পবিত্র অংশ ছিল। প্রথমত, এটি যাজককে ঈশ্বরের সিংহাসনের সবচেয়ে কাছাকাছি নিয়ে এসেছিল। তবে এটি আরও বোঝায় যে এই বেদির আধ্যাত্মিক তাৎপর্যের কার্যকারিতা আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী অধ্যায়ন বিষয়টিকে আরও স্পষ্ট করবে। এখন দ্বিতীয়ত, আসুন বাইরের এবং ভিতরের বেদির মধ্যে সংযোগের বিষয়ে চিন্তা করি। প্রশ্ন করা যেতে পারে, কেন দ্বিতীয় বেদির প্রয়োজন ছিল? বাইরের প্রথম বেদিটি কি যথেষ্ট ছিল না? স্পষ্টতই ঈশ্বরের তাম্বুর নকশায় অর্থহীন বা অপ্রয়োজনীয় বলে কিছুই নেই। সুতরাং আমাদের আবিষ্কার করতে হবে যে দুটি বেদির সংযোগ এবং প্রয়োজনীয়তা কি। এখন যেমন আমরা শিখেছি, পিতলের জ্বলন্ত বেদি এবং বলিদান ক্রুশবিদ্ধ প্রভু যীশুখ্রিস্টের চিত্র। অন্য কথায়, পিতলের বেদিটি খ্রিস্টকে তার অপমান, তার ক্লেশ এবং তার মৃত্যুর মাধ্যমে তুলে ধরেছে। অতএব সেই কারণে বেদির কোনো মুকুট ছিল না এবং তাই এটি সমাগম তাম্বুর ভবনের বাইরে অবস্থিতি করত। এটি চিত্রিত করে যে কিভাবে যিশুকে আমাদের জন্য পাপগ্রস্ত করা হয়েছিল এবং কিভাবে তিনি তাঁর মণ্ডলীর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ভবনের অভ্যন্তরে বেদিটির উপরে একটি মুকুট দিয়ে সজ্জিত ছিল। এই বেদিকে সাধারণ লোকেরা কখনো দেখেনি, তাই এটি যিশুকে তাঁর গৌরবে, তাঁর স্বর্গারোহণের পরে ঈশ্বরের উপস্থিতির মহিমায় প্রদর্শিত করে। একজন গৌরবান্বিত যাজক হিসাবে এটি তাঁর কাজ, যা এখানে একজন যাজক হিসাবে তিনি যে কাজ করেছিলেন তার উপর ভিত্তি করে। অন্যভাবে বলতে গেলে, ধূপের বেদির ভিত্তি ছিল হোমবলির বেদি
এটি এই প্রয়োজনীয়তার দ্বারা চিত্রিত হয় যে পিতলের বেদির জ্বলন্ত কয়লার উপরে সর্বদা সুগন্ধি ধূপ দেওয়া হতো। এটি এও স্পষ্ট করে যে কেন হারনের পুত্ররা ঈশ্বরের দ্বারা নিহত হয়েছিল। তারা এই অদ্ভুত আগুনের মধ্যে দিয়ে কাছে আসার চেষ্টা করেছিল। অদ্ভুত আগুন বলতে নিশ্চয়ই সেই আগুনকে বোঝানো হয়েছে যা তাম্বুর জ্বলন্ত বেদি থেকে আসেনি। আমাদের জন্য এই শিক্ষা অনন্তকালীন। যে কেউ তার নিজের কাজ বা তাদের নিজস্ব অনুভূতি অথবা তাদের নিজস্ব আধ্যাত্মিক অভিজ্ঞতা, তাদের নিজস্ব কাজের ভিত্তিতে ঈশ্বরের কাছে আসতে চায়, সে ঈশ্বরের অসন্তুষ্টি এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হবে। তিনি হলেন একমাত্র খ্রিস্ট, তাঁর ধার্মিকতা যা পিতার হৃদয়ের পথ উন্মুক্ত করেছে। তৃতীয়ত, ধূপের বেদির দ্বারা কি চিত্রিত হয়েছে? এই বেদি এবং ধূপটি প্রার্থনাকারী মহাযাজক যীশুখ্রিস্টের মধ্যস্থতামূলক কাজকে চিত্রিত করে। সুমধুর গন্ধযুক্ত ধূপ পূর্ণতা এবং কৃতিত্ব এবং গুণাবলী আর অনুগ্রহ যীশুখ্রিস্ট পুনর্মিলন ঘটানোর জন্য যা কিছু করেছেন সেই সমস্ত কিছুর বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। তার সমগ্র জীবন, তার আত্মা, তার শরীর ঈশ্বরের সামনে একটি সুমধুর গন্ধ ছিল। বেশিরভাগ ক্ষেত্রে এই বেদিটি তখন খ্রিস্টের মধ্যস্থতামূলক প্রার্থনাকে চিত্রিত করে যা তিনি ঈশ্বরের কাছে অর্পণ করেন। দাউদ গীতসংহিতা 141 অধ্যায় 2 পদে যেভাবে প্রার্থনা করেন তার দ্বারা এটিকে সমর্থন করা যায়, যেখানে তিনি বলেছেন, আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপরূপে আমার অঞ্জলি প্রসারণ সান্ধ্য উপহার রূপে সাজানো হোক। সেই ধারণার জন্য দ্বিতীয় সমর্থন পাওয়া যায় প্রকাশিত বাক্য 8 অধ্যায় 3 পদে, যেখানে আমরা পড়ি, পরে আর এক দূত আসিয়া বেদির নিকটে দাঁড়াইলেন, তাহার হস্তে স্বর্ণ ধূপধানী ছিল এবং তাহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহার সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদীর উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন। ইব্রিয় পুস্তক, যাকে কখনো কখনো লেবীয় পুস্তকের উপর ঐশ্বরিক ভাষ্য বলা হয়, সেখানে যিশুর মহাযাজকত্বের মধ্যস্থতার বিষয়ে বারংবার উল্লেখ করা হয়। উদাহরণস্বরূপ ইব্রিয় 7 অধ্যায়ের 24 ও 25 পদ আমরা পড়ি, কিন্তু তিনি তাহাদিগকে সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। ইব্রিয় 9 অধ্যায় 24 পদ যোগ করে, কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই। এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র, কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন। বন্ধুরা, প্রভু যিশু তাঁর বিবৃত মহিমায় দিন রাত তাঁর পরিত্রাণের কাজের স্বর্গীয় অংশকে সম্পূর্ণ করছেন। যোহন 17 অধ্যায়ে লিপিবদ্ধ প্রার্থনা ব্যতীত তাঁর সমস্ত লোকদের কি হতো? যেমন সারাদিন ধরে ধূপের মিষ্টি গন্ধ পবিত্র এবং অতি পবিত্র স্থানে থাকে, তেমনি পাপীদের জন্য যিশুর মধ্যস্থতার সুগন্ধি ধূপ সর্বদা ঈশ্বরের সিংহাসনের সামনে থাকে। এই সত্যগুলি আরও স্পষ্ট করে যে কেন একজন যাজককে ধূপের বেদির জ্বলন্ত কয়লায় ধূপ না দিয়ে দীপ বৃক্ষের সলতে কাটতে বা দর্শনরূপী পরিবর্তন করতে সমাগম তাম্বুতে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা যা করি তা হল যীশুখ্রিস্টের নামে প্রার্থনার মিষ্টি গন্ধে স্নান করা। আমাদের প্রার্থনা কখনোই গ্রহণযোগ্য বা মিষ্টি হয় না যদি না সেগুলি খ্রিস্টের সমাপ্ত কাজের উপর ভিত্তি করে। একই সঙ্গে সেই মহান মহাযাজকের সুমিষ্ট ধূপের সাথে ঊর্ধ্বগামী হয়,
কারণ আপনি কি আপনার নিজের হতাশার সময় আবিষ্কার করেননি যে এমনকি আমাদের সেরা প্রার্থনাগুলিও বিশুদ্ধ ধূপের মতো নয়? আমরা কি গন্ধ পাই না এবং বুঝতে পারি না যে কখনো কখনো আমরা কতটা স্বার্থপর, কতটা অসম্মানজনক, আমাদের ভালোবাসা কতটা বাহ্যিক, আমাদের চিন্তাভাবনা কতটা বিক্ষিপ্ত, আমাদের অনুভূতিগুলি কতটা বিক্ষিপ্ত, এমনকি কত অবিশ্বাস আমাদের প্রার্থনাকে আঁকড়ে ধরে? তাই শুধুমাত্র যিশুর মধ্যস্থতামূলক প্রার্থনার ধূপের মাধ্যমে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারে। আমি ইব্রিয় ৭ অধ্যায়ের সেই মূল্যবান সত্যে এই ধরনের উৎসাহ পাই, যেখানে আমাদের ক্রমাগত সেই ত্রাণকর্তার দিকে ফেরানো হয়, যিনি তাঁর মাধ্যমে ঈশ্বরের কাছে যে কেউ আসে তাদের সম্পূর্ণরূপে রক্ষা করতে সক্ষম। আর কেন? কারণ আমাদের একজন মহাযাজক আছেন, যিনি পবিত্র, যিনি নিরীহ, যিনি নিষ্কলঙ্ক, যিনি পাপীদের থেকে পৃথক এবং স্বর্গের চেয়েও উচ্চে বিরাজমান। তার নিজের পাপের জন্য বলি উৎসর্গ করার দরকার নেই, কারণ তার কোনো পাপ ছিল না। কিন্তু তিনি তার লোকেদের পাপের জন্য নিজেকে একবার উৎসর্গ করেছিলেন, সকলের জন্য। যদিও পুরাতন নিয়মের যাজকরা পর্দার ভিতরে ঈশ্বরের নিকটবর্তী হতে পারেনি, কিন্তু সমস্ত নতুন নিয়মের বিশ্বাসীদের এই বিশেষ অধিকার দেওয়া হয়েছে। তারা নতুন এবং জীবন্ত উপায়ে উচ্চতর ত্রাণকর্তার মাধ্যমে পর্দার ওপারে যেতে পারে। ইব্রিয় ১০ অধ্যায়ের ১৯ থেকে ২২ শুনুন, যা এই মহিমাকে নির্ধারণ করে। অতএব হে ভ্রাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্কিরিণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি, এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। আপনি কি দেখতে পাচ্ছেন যে সমাগম তাম্বুর চিহ্নতত্ত্ব কতটা সমৃদ্ধ, যা দীপ্তির ন্যায় ঈশ্বরের বাক্য থেকে প্রকাশিত হয়? যাত্রা পুস্তক ৩০ অধ্যায়ের ২০ পদ অনুসারে যাজককে সমাগম তাম্বু ভবনে প্রবেশ করার জন্য কেবল তার সাথে কয়লা এবং ধূপ নিলেই চলবে না, তাকে প্রক্ষালন পাত্রে নিজেকে ধোয়ার প্রয়োজন ছিল। তাহারা যেন না মরে, এই জন্য সমাগম তাম্বুতে প্রবেশকালে জলে আপনাদিগকে ধৌত করিবে, কিংবা পরিচর্যা করণার্থে সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার দগ্ধ করণার্থে বেদীর নিকটে আগমনকালে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে। তাই একইভাবে যখন আমরা প্রার্থনা করি, তখন আমাদের অবশ্যই আমাদের পাপের জন্য অনুতপ্ত হতে হবে। আমাদের অবশ্যই সেগুলি স্বীকার করতে হবে। আমাদের অবশ্যই যিশুর রক্তে এবং পরিচর্যা কাজে নিজেদের ধৌত করতে হবে। সেই কারণে আমাদের অস্বীকৃত পাপ নিয়ে প্রার্থনা করা হলো একজন যাজকের মতো, যে এই পবিত্র মহিমাময় জিহোবার সান্নিধ্যে হাত পা না ধুয়ে প্রবেশ করে। তাই পরিশেষে বলি, বন্ধুরা, সকাল ও সন্ধ্যার বলিদানের সময় কতটা অসাধারণ। প্রতিদিন সকাল ৯টায় এবং বিকেল ৩টায় কার্যকারী যাজক বলি নিয়ে আসতেন। এখন এই সময় দুটি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময়ের সাথে হুবহু মিলে গেছে। সেই দিনে সকাল ৯টায় তিনি ক্রুশে তাঁর প্রথম মধ্যস্থতামূলক প্রার্থনা উচ্চারণ করেছিলেন, পিতা, ইহাদের ক্ষমা করুন, কারণ তারা জানে না যে তারা কি করছে।
তারপর বিকেলে বলিদান শেষ হওয়ার সাথে সাথে সময়টা বিকেল ৩টায় যিশুর মৃত্যুর সাথে মিলে যায়। সমাপ্ত হইল। ক্রন্দনের সাথে তিনি তার আত্মাকে তার পিতার হাতে সমর্পণ করেছিলেন এবং সে মারা গিয়েছিলেন। তার পিতা মন্দিরের ভেতরের পর্দা উপরের থেকে নিচের দিকে ছিঁড়ে তাকে উত্তর দিয়েছিলেন, যেভাবে মথি তার সুসমাচারে লিপিবদ্ধ করেছেন। কাজটি প্রকৃতপক্ষে সম্পন্ন হয়েছিল। একটি ন্যায্য ও পবিত্র ভূমিতে পুনর্মিলনের পথ উন্মোচিত হয়েছিল। এখন আমরা পর্দার ওপারে স্বাধীনতার সাথে ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। পর্দার ওপারে কেন? কারণ আমাদের মধ্যস্থতাকারী আমাদের জন্য পথ উন্মুক্ত করতে নিজেই পর্দার ওপারে চলে গেছেন। এটি প্রায়শ্চিত্তের দিনে সুন্দরভাবে চিত্রিত হয়েছিল, যেমন আপনি লেবীয় পুস্তক 16 অধ্যায়ে পড়তে পারেন। সেই দিন মহাযাজক অতি পবিত্র স্থানে প্রবেশ করবেন যিশুর নিজের রক্ত দ্বারা এবং তার নিজের আনুগত্যের সুমধুর গন্ধের সাথে। এটি যিশুর স্বর্গে আরোহণের পূর্বাভাস দিয়েছিল। এখন এই সুসমাচারের সত্যকে চিত্রিত করার জন্য কেবলমাত্র প্রায়শ্চিত্তের বার্ষিক দিনে ধূপটি অতি পবিত্র স্থানে স্থাপন করা হতো, যেমন লেবীয় পুস্তক 16 অধ্যায় 12 পদে লিপিবদ্ধ করা হয়েছে। এটি ক্রুশে তাঁর বলিদান সম্পন্ন করার পরে খ্রিস্টের স্বর্গীয় মহিমায় প্রবেশের চিত্রকে তুলে ধরে। এটি ইব্রিয় 9 অধ্যায়ের 3 থেকে 4 পদে প্রায়শই ভুল উদ্ধৃতি বা বিভ্রান্তিকর শাস্ত্রের ব্যাখ্যাকে স্পষ্ট করে, যেখানে প্রথমে মনে হয় যে প্রেরিত পবিত্রতম স্থানকে বর্ণনা করার সময় একটি ভুল করেছিলেন। তিনি লিখেছিলেন, আর দ্বিতীয় তিরস্করিণীর পরে অতি পবিত্র স্থান নামক তাম্বু ছিল, তাহা সুবর্ণময় ধূপধানী ও সর্বদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্দুক বিশিষ্ট। ভাইয়েরা, এই সত্য আমাদের সান্ত্বনার জন্য। পর্দার মধ্যে আমাদের মধ্যস্থতাকারী রয়েছে। তার উপরে ভিত্তি করে আমরা ঈশ্বরের নিকটবর্তী হওয়ার স্বাধীনতা লাভ করতে পারি। আমরা যেন কেউ এত মহান পরিত্রাণকে অবহেলা না করি। তারপরে উপসংহারে ধূপের গৌরবময় প্রস্তুতির বিষয়ে চিন্তা করুন। বিশদ বিবরণ আপনি যাত্রা পুস্তক 30 অধ্যায়ের 34 পদে পড়তে পারেন। এতে 4টি উপাদান ব্যবহার করা হয়েছে, সবগুলোই সমান অনুপাতে। প্রতিটি উপাদান আবার ত্রাণকর্তার কাজকে তার অবমাননায় এবং উত্থানের অবস্থায় চিত্রিত করে। পরিত্রাতার কাজে প্রত্যেকটি উপাদানের কোনোটি বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ ছিল না। এখন যিশুর জীবনের 4টি অংশ ছিল। প্রথমত তার অলৌকিকতা, পবিত্র গর্ভধারণ, দ্বিতীয়ত তার দুঃখভোগ এবং মৃত্যু, তৃতীয়ত তাঁর পুনরুত্থান এবং চতুর্থত স্বর্গে তাঁর পিতার দক্ষিণে অবস্থিতি করার জন্য তাঁর স্বর্গারোহণ, যে অবস্থানকে তিনি তাঁর দ্বিতীয় আগমনের মাধ্যমে সম্পূর্ণ করবেন, জীবিত এবং মৃতদের বিচার করার জন্য। আমাদের প্রভুর ব্যক্তিত্ব এবং পরিচর্যার সেই সমস্ত দিকগুলি যে কোনো আত্মার পরিত্রাণের জন্য অমূল্য এবং অপরিহার্য। ঈশ্বর যেমন সতর্ক করেছিলেন যে এই ধূপে অন্য কোনো উপাদান মেশানো হবে না, তাই আমাদের সতর্ক করা উচিত তাঁর পুত্র এবং তাঁকে ক্রুশবিদ্ধ করার সত্যের সাথে অন্য কোনো কিছু যোগ করে আমাদের ঈশ্বরের সামনে কখনোই আসা উচিত নয়। পরিত্রাণের জন্য ঈশ্বরের উপায় হলেন কেবলমাত্র খ্রিস্ট, তাঁর জন্মে তাঁর নিখুঁত পবিত্রতা, এই জীবনে তাঁর নিখুঁত আনুগত্য, তাঁর মৃত্যুতে তাঁর নিখুঁত আনুগত্য এবং পিতার দক্ষিণ হস্তে তাঁর নিখুঁত শ্রম। ঈশ্বর যেন তাঁর আত্মা দ্বারা এই নির্দেশাবলীকে আশীর্বাদ করেন, যা এই সত্যগুলিকে আমাদের হৃদয়ে লিপিবদ্ধ করে। ধন্যবাদ।